বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-2027 মেয়াদের আসন্ন নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবুজ প্যানেল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট AKM রেজাউল করিম খন্দকার। আগামী 13 ও 14 মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তার ব্যালট নম্বর 1। সমিতির সকল সদস্যের পেশাগত মর্যাদা রক্ষা ও ডিজিটাল বার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন 2026-27 আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমি AKM রেজাউল করিম খন্দকার, ব্যালট নাম্বার 1, সম্পাদক পদপ্রার্থী। আমি আপনাদের ভোটে 2014-2015 সেশনে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছিল। সহ-সম্পাদক হিসাবে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। পুনরায় আপনাদের সেবা করার উদ্দেশ্যেই আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে সম্পাদক পদে নমিনেশন সাবমিট করেছি। 2014-2015 সেশনে আমি সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় আমার কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের সহযোগিতায় বারের বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে সরোয়ার্দী ভবন আমাদের কমিটি সর্বপ্রথম নির্মাণ কাজ শুরু করে। শেরেবাংলা ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করে বিজ্ঞ আইনজীবীদের মধ্যে বরাদ্দপ্রাপ্ত যারা ছিলেন তাদের নিকট আমরা চাবি হস্তান্তর করতে সক্ষম হই। শেরেবাংলা একে ফজলুল হক ভবনে লিফট ছিল না, আমরাই সেই লিফট প্রতিষ্ঠা করি। সুপ্রিম কোর্ট অঙ্গনে 2014-2015 সেশন থেকেই বই মেলা চালু হয় এবং তা অদ্যাবধি অব্যাহত আছে। সুপ্রিম কোর্টের বার লাইব্রেরির ছাদের মেরামত আমাদের নির্বাচিত কমিটি করেছিল, যাতে করে গুরুত্বপূর্ণ ল জার্নালগুলো আমরা নিরাপদে সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। ব্যাডমিন্টন গ্রাউন্ডের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে বৃষ্টির পানি জমে থাকা থেকে নিরাপদ আমরাই রেখেছি। বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আমি সহ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ার পর ক্যান্টিনের দায়িত্ব থাকাকালীন ক্যান্টিনের খাবারের মানকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। সেই হিসাবে ক্যান্টিনের খাবার মান অনেকটাই উন্নত হয়েছে এবং অদ্যাবধি তা অব্যাহত আছে। আমি যদি আপনাদের ভোটে পুনরায় নির্বাচিত হই, আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে আমি আমার পরিকল্পনা অনুসারে সুপ্রিম কোর্টের আইনজীবীদের কল্যাণে অনেকগুলো কর্মসূচি আমি হাতে নিয়েছি। আমার সেই কর্ম পরিকল্পনা ইনশাআল্লাহ আমি বাস্তবায়ন করব, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন। বিশেষ করে বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, জীবদ্দশায় ভবিষ্যৎ তহবিলের কোনো টাকা বুক করতে পারেন না, যা তাদের জীবন ধারণের জন্য, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে
আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একজন ভাই চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। বারের পক্ষ থেকে সেভাবে তাকে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি। আমার বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা যদি জীবদ্দশায় কষ্ট পায়, তাদের টাকা বারে জমা থেকে গচ্ছিত রেখে কি লাভ? সুতরাং জীবদ্দশায় ভবিষ্যৎ তহবিলের টাকা ভোগ করার সেই সুযোগ ইনশাআল্লাহ আমরা সৃষ্টি করব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিউবিকেল সমস্যা। আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে সুপ্রিম কোর্ট অঙ্গনে ইনশাআল্লাহ 20 তলা ভবন আমি নির্মাণের কাজ শুরু করব। আশা করি 20 তলা ভবন যদি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়, তাহলে কিউবিকেল সমস্যা আর থাকবে না। তারপর আমাদের বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা চিকিৎসার জন্য অনেক জায়গায় তাদের প্যাথোলজিক্যাল টেস্ট এবং স্বাস্থ্যসেবা নিতে অনেক হয়রানির সম্মুখীন হন, অনেক ব্যয়বহুল চিকিৎসার সম্মুখীন হন। আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি কয়েকটি হাসপাতালের সাথে কর্পোরেট সুবিধা চালু করে আইনজীবী পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি করব ইনশাআল্লাহ। বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আপনারা জানেন যে বর্তমানে একটা কালো আইন আমাদের মধ্যে আছে, আমাদের মোশন ফাইলের ক্ষেত্রে আছে। একটি মোশন হলফনামার সম্পাদনের তারিখ থেকে 45 দিন পার হলেই সেই পিটিশন বাতিল হয়ে যায়, অ্যাজ পার সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের রুলস। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই প্রথা, এই রুলসটা সংশোধনের জন্য সর্বাত্মক চেষ্টা করব। এই রুলসের পরিবর্তন আনয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনেক সদস্য ভাই ঢাকা বারের সদস্য। ঢাকা বারের সদস্য হিসাবে তাদেরকে প্রতি বছর ডিউজ ক্লিয়ার করতে হয়, আর সেই ডিউজ ক্লিয়ার করার জন্য তাদেরকে ঢাকা বারে যেতে হয়। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে ঢাকা বারের এই ডিউজ ক্লিয়ারের প্রক্রিয়াটি অনলাইন সিস্টেমের আওতায় আনা হবে, যাতে করে আইনজীবী ভাই বোনেরা সুপ্রিম কোর্টে বসেই তাদের ডিউজ ক্লিয়ার করতে পারেন। পরিশেষে আমি অতটুকুই আহ্বান জানাবো, আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আমি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নাম্বার 1। আমি আপনাদের দোয়া, সহযোগিতা এবং মূল্যবান ভোট কামনা করছি। সুপ্রিম কোর্ট অঙ্গনে আইনের শাসন, ন্যায় প্রতিষ্ঠা এবং রাজনীতি মুক্ত একটা অঙ্গন প্রতিষ্ঠাই আমার স্বপ্ন। আমি চাই সুপ্রিম কোর্ট অঙ্গনে আমরা সবাই আইনজীবী ভাই বোনেরা পরস্পর একই পরিবারের সদস্য। সুতরাং আমাদের কোনো আলাদা রাজনৈতিক আইডেন্টিটি নাই। আমাদের আইডেন্টিটি একমাত্রই আমরা সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী। সুতরাং এখানে কোনো প্রকার বিরোধ, কোনো প্রকার রাজনৈতিক সহিংসতার কোনো সুযোগ এখানে থাকবে না ইনশাআল্লাহ। ভবিষ্যতে সুপ্রিম কোর্টের অঙ্গনকে আমরা আমাদের উত্তরসূরিদের জন্য একটা নিরাপদ এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে রেখে যেতে চাই। এখানকার পরিবেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ রেখে যেতে চাই। সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ভাই বোনেরা যাতে করে দক্ষতার সাথে নিজেদের পেশাকে পরিচালনা করতে পারেন, সেই জন্য
আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের নিজেদের কর্মকাণ্ড, নিজেদের রিসার্চকে আমরা প্রশংসার দৃষ্টিতে দেখব। সেই উদ্দেশ্যে তাদের কার্যক্রমকে আমরা স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ার্ড প্রথা চালু করব ইনশাআল্লাহ। এতে করে আমার বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা আইন চর্চার ক্ষেত্রে আগ্রহী হবেন, রিসার্চের ক্ষেত্রে আগ্রহী হবেন, নিজেদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আগ্রহী হবেন এবং আমরা একটা সুন্দর, পরিচ্ছন্ন এবং দক্ষ আইনজীবী সমিতি গড়ে তুলতে সক্ষম হব। পরিশেষে আবারও আপনাদের নিকট ভোট, দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি আপনারা গেছেন, একটা ভিতরে আছে বাইরে। ঠিক আছে। সবাই তো সবার সাথে। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? একটু kindly। আমি তো ওই জাতীয় সংসদ করছি তো এই জন্য। আসসালামু আলাইকুম। কারণ সিস্টেম খুব ভালো করছে, ভালো করছে সবাই। ভাই ভাই সেক্রেটারি আসসালামু আলাইকুম। রেজাল্ট করে সেক্রেটারি ক্যান্ডিডেট। আসসালামু আলাইকুম। নাম্বার 1 আসসালামু আলাইকুম। রেজাল্ট করেন সম্পাদক প্রার্থী ব্যালট নাম্বার 1। জি, আসসালামু আলাইকুম। আপু রেজাল্ট করেন সম্পাদক প্রার্থী। আমাদের সেক্রেটারি হলো তারিখও কিন্তু কালকে রিজাইন দিয়ে একটু ফ্রেশলি আপনাদের কাছে আসছে। একটু কনসিডারেশন চাই, সম্ভব হয় আর কি। জি, আসসালামু আলাইকুম। আমি ইভেন্টের কেসে আমরা উত্তর হলে আছি, উত্তর হলে। আমার মিটা বসে আছে। কিছু বলে না, চুপ করে বসে আছে। হ্যাঁ, বলেন। ভোট লাগবে না। না না, আমি তো ভোট লাগবে, বলতে হবে। ওই ওভার কনফিডেন্স সমস্যা। আমি তো বলছি